তবে এক নওশাদে দেশের সিএমপিএফ 294টা এমএলএ সকলেই ঘাবড়ে গিয়েছে, আতঙ্কে আছে, না জানি ছোট বাচ্চা কি করে দেয়। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করুন। আজকে পশ্চিম বাংলার জমিনে হক কথা বলার জন্য কেউ, গরিবের কেউ নাই, গরিবের জন্য একমাত্র নওশাদ। আল্লাহর নিয়ামত আপনাকে আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত করে পাঠিয়েছে। আজকে এক বেয়াদব বলতে লাগলে শওকত মোল্লা আল্লাহ, শওকত মোল্লাকে খোদার সঙ্গে তুলনা করলো, ও কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে গেছে। কোনো মুফতি নাই যে ফতোয়া দিতে পারবে না, ওকে মরে গেলে মুসলমানের কবরে দাফন করা যাবে। কথাটা খারাপ লাগতে পারে, আল্লাহর সঙ্গে তুলনা করছে। বেঈমান ফেরাউন আল্লাহকে নিজেকে খোদা দাবি করে জনমের মতো নীল নদে ডুবে হাবুর নয়। আমি ইন্তেকালের পরে আমার মাটি দেওয়া হয়ে যাবে, মাটি মঞ্জুর করার পরে আপনি চলে আসবেন। আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে মাটি দিয়ে আমার কবরের পাশে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবেন আমার খাদিজা কবরটা আল্লাহ পাকের ফেরেশতারা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও সোনা মানিকেরা, ওই সময়তে দেখতে পাওয়া গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা করার পরে, এই কথার পরে 2.5 মাস হয়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই সময়তে আম্মা জানের কথা অনুযায়ী আল্লাহ নবী আম্মা জানের কাপড়টা দিয়ে পাকড়িখানা নিয়ে কাপড় বানিয়ে দিয়ে মক্কা শরীফে কবরস্থান জান্নাতুল মুআল্লাতে মা খাদিজাকে দাফন করা হলো। হুজুররা চলে আসে, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আম্মা জান খাদিজাতুল কুবরা মাটি দিয়ে মাটি মঞ্জুর হয়ে যাওয়ার পরে সাহাবীরা অনেকটা দূরে চলে গেলেন, সাহাবীরা অনেকটা দূরে চলে গেলেন। আল্লাহ নবী ওই সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়িয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরেতে আল্লাহ পাকের ফেরেশতারা আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে কেমন ব্যবহার করে, মা খাদিজার সঙ্গে কেমন ব্যবহার। বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ নবী আম্মা জান খাদিজার কবরের উপর শুয়ে সিনা মোবারক দিয়ে চাপ দিতে লাগলেন। খাদিজার কবর কথা শোনে না। আল্লাহ নবী বিবি হয়ে তাদের কবরে এতটা ভয়। কবর আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। আম্মা জান খাদিজার ভিতরে এতটা ভয় ভীতি, যেহেতু বিশ্ব নবী স্বামী তাতে এতটা ভয়। আর আমাদের ভিতরে ভয় আছে,
আজকে আমাদের ভিতরে ভয় আছে, অন্যের মাল দখল করে আমরা খাচ্ছি। যখন ন্যায় আসবে, হক আসবে, মিথ্যা বাতিল দূরে সরে যাবে। আজকে দেখতে পাওয়া যায় মুজাহিদে জামান কুতুবুল আলম আমিরের শরিয়া দাদা হুজুরের রক্তে জিগার আমাদের প্রিয় নওশাদ মানুষের জন্য ছুটছে, মানুষের কাজ করছে, কিন্তু এক শ্রেণীর মানুষের এটা ভালো লাগে না। বিভিন্ন অকথ্য বাতায় গালিগালাজ, অকথ্য ভাষায় কথাবার্তারা গালিগালাজ করে, তাকে দেখতে পাই না। আমাদের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অমিত শাহর সঙ্গে তুলনা করলো। হুজুরকে পীর কেবলা ইন্তেকালের আগে ছেলেদেরকে ওসিয়াত করে যাচ্ছে, আমি যখন ইন্তেকাল করব আমাকে এই মসজিদের পাশে আমাকে কবরস্থ করবে, দাফন করবে। কেন? আমি মসজিদের পাশে মসজিদে ইমামের আজান, মুয়াজ্জিনের আজান আর হাফিজের কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আসে না? বিষের দংশনে অজগরের মৃত্যু হতে পারে, তবে এক নওশাদে দেশের সিএম পিএম 294টা এমএলএ সকলেই ঘাবড়ে গিয়েছে, আতঙ্কে আছে, না জানি ছোট বাচ্চা কি করে দেয়। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করুন। আজকে পশ্চিম বাংলার জমিনে হক কথা বলার জন্য কেউ, গরিবের কেউ নাই, গরিবের জন্য একমাত্র নওশাদ। আল্লাহর নিয়ামত আপনাকে আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত করে পাঠিয়েছে। এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ রসুলকে ভালোবাসে। আজকে এক বেয়াদব বলতে লাগলে শওকত মোল্লা আল্লাহ, শওকত মোল্লাকে খোদার সঙ্গে তুলনা করলো, ও কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে গেছে। কোনো মুফতি নাই যে ফতোয়া দিতে পারবে না, ওকে মরে গেলে মুসলমানের কবরে দাফন করা যাবে। কথাটা খারাপ লাগতে পারে, আল্লাহর সঙ্গে তুলনা করছে। বেঈমান ফেরাউন আল্লাহকে নিজেকে খোদা দাবি করে জনমের মতো নীল নদে ডুবে হাবুডুবু খেয়ে মরল। ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত, তার নাম হলো আসিয়া। আসিয়া কি করলো? স্বামী মারা যাওয়ার পরে আম্মাজান আসিয়া ওই সময়তে ফেরাউনের বাড়িতে চলে এলেন। বাদশাহ, আমার স্বামী নাই, আমি কি করে খাবো, আমাকে একটা কাজ দেন, আমাকে একটা কাজ দেন, আমি কি করে খাবো? তো ফেরাউন একটা কাজ দিলেন। ফেরাউনের বাড়িতে থাকে ওই সময়তে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী তেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে চায় তোমাকে, আধার যেমন করে চায় তোমাকে। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী তেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে চায় তোমাকে, আধার যেমন করে চায় তোমাকে। গদরের আলো আধ বিকেল বেলা, কাটে না কাটে না কোমর রয়ের মেলায়,
খেলবে না, কাটে না কাটে না কামড় রয়ের মেলা। আধার যেমন করে চায় তোমাকে, আধার যেমন করে চায় তোমাকে, তেমনি করে প্রভু চায় তোমাকে, তেমনি করে প্রভু চায় তোমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে তারা করে কবু নাই ভুল। জীবনের সবখানে রাখিব তোমায়, তেমনি করে প্রভু চায় তোমাকে, তেমনি করে প্রভু চায় তোমাকে। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী তেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে চাকে তোমাকে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আধার যেমন করে রাখে তোমাকে, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী তেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চায় তোমাকে। আধার যেমন করে রাখে তোমাকে। গাছের পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে, গাছের পাতা যেমন গাছকে ধরে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে। জীবনের সবখানে রাখিব তোমায়, আধার যেমন করে রাখে তোমাকে, কেমনি করে তোমায় রাখে আল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, ওই সময়তে ফেরাউনের বাড়ি আম্মাজান আসিয়া কাজ করতে লাগলেন, কাজ করতে লাগলেন। একদিন দেখতে পাওয়া গেল আম্মাজান আসিয়া মাথা আঁচড়াচ্ছে, আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে দেখতে পাওয়া গেল চিরুনিটা যখন জমিনে পড়ে গেল, ওই সময়তে বিসমিল্লাহ বলে তুললেন। বিসমিল্লাহ বলে যখন তুললেন, ফেরাউনের মেয়ে ওই সময়তে বললেন, মা আসিয়া তুমি কোন খোদাকে মানো? আমার আব্বাকে? ওই সময়তে আম্মাজান আসিয়া বলেছিল, না আমি তোমার আব্বাকে খোদা বলে মানি না, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তৈরি করেছে সেই আল্লাহকে আমি খোদা বলে মানি। কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান ফেরাউন রেগে গেল। ওই সময়তে তার সহচরকে ডাকলেন, সহচর দিগাকে ডেকে আম্মাজান আসিয়াকে ওই সময়তে নিয়ে যাওয়া হলো। একটা তেলে কড়াই এনে তেল গরম করে আম্মাজান আসিয়া 4টে পুত্র সন্তান ছিল, 3টে সন্তান আম্মাজান আসিয়ার সম্মুখে বেঈমান ফেরাউন একটা একটা ধরে ওই তেলেতে ছেড়ে দিল। আসিয়া এখনো বলো সময় আছে, তুমি আমাকে খোদা বলে মেনে। আম্মাজান আসিয়া ওই সময় বলেছিল, আমি তোমাকে খোদা বলে মানতে পারি না, তুমি মানুষ কোনোদিন খোদা হতে পারো? আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন তিনি হলেন একমাত্র রব, তিনি হলেন খোদা। ইমানি পাঠ দেখুন কেমন।
বেঈমান ফেরাউন কি করলো? আম্মা জানা আসিয়া সম্মুখে একটা একটা বাচ্চা ধরে নিয়ে আম্মা জানা আসিয়ার সম্মুখে তেলের কড়াতে ছেড়ে দেওয়া হলো। বাচ্চাগুলো শুয়ে শুয়ে পুড়ে ছাই হয়ে গেল। আম্মা জানা আসিয়া চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াতে থাকে। ওই সময়তে আম্মা জানা আসিয়া ওই সময়তে দেখতে পাওয়া গেল বেঈমান ফেরাউন ওই সময়তে বলতে লাগলে, ও মা আসিয়া, এখনো সময় আছে, তোমার 3টে সন্তান বেঁচে যাবে যদি আমাকে খোদা বলে মেনে নাও। এখনো সময় আছে, খোদা বলে মেনে নাও, নইলে তোমাকেও শেষ করে ফেলা হবে। ওই সময়তে আম্মাজান আসিয়া সম্মুখে একটা একটা বাচ্চা ছাড়তে ছাড়তে 3টে বাচ্চা তেলের কড়া ছেড়ে দিল। শিশু বাচ্চাকে এবারে দেওয়া হবে। ওই সময়তে শিশু বাচ্চা আম্মাজানের বুকখানা জড়িয়ে ধরে বলতে, আমাকে আমাকে মেরে ফেলবেন না। শিশু বাচ্চাকে নিয়ে বেঈমান ফেরাউন ওই সময়তে তেলের কড়াতে ছেড়ে দিয়ে জনমের মতো 4টে বাচ্চা বিদায় নিল। ওই সময়তে আম্মাজান আসিয়াকে বলতে লাগলে, আসিয়া, যদি এখনো সময় আছে তুমি বেঁচে যাবে যদি আমাকে খোদা বলে মেনে নাও। আম্মাজান আসিয়াকে উলঙ্গ করে কেটে কেটে নুন দিতে লাগলেন। আম্মাজান আসিয়াকে শহীদ করে দিলেন। যখন শহীদ করে দিলেন, ফেরাউন বেঈমান ফেরাউন ওই সময়তে বিবিকে বলতে লাগলে, বিবিরে, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করতো তার 4টে মেয়ে সহ তাকে আমি শেষ করে ফেলেছি। কেন? আমাকে খোদা বলে মানিনি, তাই আমিও তোমাকে খোদা বলে মানতে পারলাম না, তুমি খোদা হতে পারো না। বেঈমান ফেরাউন নিজের স্ত্রীকেও পেটাতে পেটাতে জনমের মতো বিদায় দিয়ে দিলেন। বেঈমান ফেরাউন নিজের স্ত্রীকেও ছাড়লেন, আমাকে খোদা বলে মানো না। সেই আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যখন দুনিয়া আসবে, দুনিয়া আসার সময় আল্লাহ নবী ধাত্রী হিসেবে আম্মাজান আসিয়ার আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম দুজনকে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ নবীর ঘরে থেকে গেলেন। আম্মাজান আমেনা ওই সময় বলতে লাগলেন, কি বাবা তোমরা কারা? না, আল্লাহ পাক আমাদিগকে পাঠিয়েছে তোমাকে সেবা করার জন্য, তোমাকে সেবা করার জন্য। আল্লাহ নবী দুনিয়া এলেন। আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর আমার ছুটি ছুটি আম্মাজান আমেনাকে ডাকতে লাগলেন, আমেনা, শিশু মুহাম্মদকে আমার কোলে দাও। ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতারা আব্দুল মুত্তালিবকে সরিয়ে দিলেন। আব্দুল মুত্তালিবকে সরিয়ে দেওয়ার পড়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব হুজুর আমার 3টা দিন অসুস্থ ছিলেন, হুঁশ ফেরে। বিশ্ব নবী দুনিয়াতে এলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ নবী যখন 6 বছর, আল্লাহ নবীর আম্মাজান দুনিয়া থেকে বিদায়। 8 বছর বয়সে বিশ্ব নবীর দাদুজান ইন্তেকাল করলেন। বিশ্ব নবীর দাদুজান দুনিয়া থেকে বিদায়। বিশ্ব নবী যখন দাদুজান ইন্তেকাল করলেন, ওই সময়তে কি করবে? আল্লাহর নবীকে ওই সময়তে আম্মাজান, একই বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আল্লাহর নবীর চাচাজান আবু তালিবও ইন্তেকাল করলেন। আল্লাহর নবী একা, মক্কার কুফফার কুরাইশরা বিশ্ব নবীর দুশমন। নবী পাক চেয়েছিল আমার চাচাজান আবু তালেব যদি একটু কলেমা পড়ে নেয়, হলো না, দুনিয়া থেকে বিদায়। ওই সময়তে দেখতে পেলে আবু তালেবের 4টে পুত্র, আবু জাফর আর হযরতে আকিল, এই দুজনাকে কোনো সম্পদ দেয়নি বিশ্ব নবীকে মানার কারণে। তো হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে, হযরতে আকিল শুনেছে যে বিশ্ব নবীর কথা শোনা যাবে। আব্বাজান আবু তালেব বলে গিয়েছেন যে
তোমরা যাই করো, তবে মুহাম্মাদের কথা শুনবে না, মুহাম্মাদের কথা শুনবে না।